নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম মণ্ডল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব ইউসুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম শাওন সহ আরো আমাদের অনেকে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আমাদের আজকের কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে যেসব জায়গায় নোংরা পরিবেশ আছে, ময়লা আবর্জনা আছে, আমাদের কেন্দ্র থেকে আজকে আমাদের ঘোষণা করেছে কর্মসূচি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব, তারপরে আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করব, তারপরে বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করব, তারপরে মশা নিধন করব আমরা। এটা আমাদের কেন্দ্রের কর্মসূচি। আপনারা জানেন তারেক রহমান অত্যন্ত উদার মনের, একটু সুন্দর মনের মানুষ। তার মনটা যেমন সুন্দর, সেও চায় যে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর থাকে। সে বাংলাদেশের জনগণকে অত্যন্ত ভালোবাসে। বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সবসময় সে অবগত। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য যেন ভালো থাকে, সেজন্য চাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রত্যেকটা জায়গা যেন পরিষ্কার থাকে। এজন্য আজকে আমাদের এই কর্মসূচি। আপনারা জানেন বিএনপি একটি নির্বাচনমুখী দল। গত ১৭ বছর বিএনপি এই নির্বাচনে যেন মানুষ দিতে পারে, ভোটটা নির্বাচনে যেন মানুষ ভোটটা দিতে পারে, এই জন্য সংগ্রাম করে গেছে। এই সংগ্রাম করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আপনারা জানেন শহীদ হয়েছে। আপনারা জানেন আমাদের আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আশুলিয়া থানার অধীনস্থ ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন বিপ্লব, সে ৫ তারিখে এই স্বৈরাচারী হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। আপনারা জানেন স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক মামলার সম্মুখীন হয়েছে। তারপরও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কখনও এই আন্দোলন থেকে পিছু হটেনি। আপনারা জানেন সামনে নির্বাচন, এই নির্বাচনে বিএনপির যেহেতু সহযোগী সংগঠন আমরা অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের ভোরের সময় সাভার, ঢাকা।